Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি কিছু সার্ভিস এবং কিছু প্রফেশন নিয়ে, যেটার ডিমান্ড দেশ বিদেশ সব জায়গায় আছে। আপনি যদি এটা কাজ শিখে বিদেশেও আসতে পারবেন, অথবা দেশে এসেও ভালো টাকা আর্ন করতে পারবেন, কাজ করতে পারবেন। তবে স্পেশালি যারা গার্ডিয়ান যারা আছেন, যেসব বাচ্চারা উম, আহ, যাদের গার্ডিয়ানদের অক্ষমতা বেশি, টাকা পয়সা নাই, বাচ্চাদেরকে বহুদূর নিয়ে পড়াশোনা করাতে পারবেন না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। অথবা যাদের আর্নিং শুরু করতে হবে খুব দ্রুত, তাদের জন্য ভিডিওটা করা হলো। তো রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলতে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো কিছু প্রফেশন নিয়ে আমি কথা বলছি। নাম্বার ওয়ান যেটা হলো পাইপ ফিটার। পাইপ ফিটার হলো, দেখেন, আমরা টয়লেটের পাইপ ফিটিং করি, ওয়াশরুমের পাইপ ফিটিং করি, অর্থাৎ পানি সরানোর জন্য। তারপরে কিচেনের পাইপ ফিটিং করি, বাথরুমের পাইপ ফিটিং। তো এগুলা করার জন্য স্পেশালিস্ট লাগবে। তো এগুলা তো ডিমান্ড, ধরেন, যতদিন পৃথিবী থাকবে বা সভ্যতা উন্নতি করতে থাকবে, ততই ডিমান্ড বাড়তে থাকবে। নতুন নতুন বিল্ডিং হবে, আর নতুন নতুন বিল্ডিং তো এগুলা বসাবে মানুষ। টিন শিটেও বসায় এখন। মানুষ আধুনিক হয়ে গেছে। হম তো এটা করে, এটা আপনি শিখতে পারবেন কোনো মিস্ত্রির সাথে যোগাযোগ করে। এটা শিখবেন, দেখবেন অনেক আছে পাইপ ফিটারের দোকান আছে, ওই দোকানে অনেক লোকজন বসে থাকে, ওরাই কাজ করে, ওরাই বাড়ি কন্ট্রাক্ট নিয়ে পাইপ ফিটিং করে। তো ওদের সাথে যোগাযোগ করে আপনি হেল্পার হিসেবে ঢুকে কাজটা শিখে নিতে পারবেন। এবং এই কাজ শিখলে, আমি যে প্রফেশন গুলোর কথা বলছি, আজীবনেও আপনার কাজ শেষ হবে না, ফুরাবে না। কাজ মরণ পর্যন্ত কাজ থাকবে। সেকেন্ড যেই থিংটা হলো, সেটা হলো মোটর সার্ভিসিং এর কাজ। আমরা সাবমার্সিবল মোটর আছে, তারপরে গার্মেন্টস এর মেশিনের মোটর আছে, সেলাই মেশিনের মোটর আছে। এই মোটর সার্ভিসের জন্য কয়েল বাদাই করতে হয়। মোটর যখন ডিসপারশনাল হয়ে যায়, তখন কয়েল বাদাই করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কাজ। এটা শিখলে আপনি গার্মেন্টস এ যত ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি যেগুলো মোটর চালিত ইন্ডাস্ট্রি আছে, সবগুলাতে এই কাজগুলা করতে পারবেন। এখন মোটর রিইউজ করা হয়। অনেক আমি গার্মেন্টস 14 বছর জব করেছি, আমি দেখছি মোটরের জন্য, এরকম মোটর সার্ভিসের জন্য, মেকানিকের জন্য মেকানিক্স ম্যানেজার থাকে। তো এটা আপনি ভালোভাবে কাজ শিখতে হবে। জন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি ডিগ্রি থাকে, তাহলে আপনার জন্য সুবিধা। অথবা আপনি নিজে যদি এরকম দোকান দিতে পারেন, আহ, দোকান দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন আস্তে আস্তে। ধরেন একটা ভিজিটিং কার্ড করে নিলেন, এই ফোন নাম্বার থাকবো, এরা যেখানে কাজ করবেন প্রথমে দিয়ে আসবেন। অথবা যারা গার্মেন্টস এর জব করে, মেকানিক্স এর জব করে, তাদের সাথে লিঙ্ক রাখলেন, তাহলে আপনারা এই কাজগুলা পেয়ে যাবেন। এটা বাইরে একটা দোকান থেকে এটা মোটর সারার কাজ করতে পারবেন। এবং এগুলা নগদ পেমেন্ট এগুলা অনেক টাকা ইনকাম করে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এরিয়াতেও আছে। অথবা আপনি যে কোনো লোকাল মার্কেটও ওগুলা দোকান দিয়ে তারপরে মোটর সারার কাজ করতে পারেন, ফ্যানের মোটর সারাইতে পারেন, তারপরে সাবমার্সিবল কয়েল, তারপরে মেশিন, সেলাই মেশিনের কাজ মোটর সারাইতে পারেন। এটা ভালো ডিমান্ড, এটা ডিমান্ড সারা জীবন থাকবে। নেক্সট হলো হাউস ইলেকট্রিশিয়ান। নট অনলি হাউস ইলেকট্রিশিয়ান, আপনি যে কোনো একটা বিল্ডিং এর ওয়ারিং এর কাজ জানা, তারপরে ডিবি বোর্ড লাগানো, মিটার বসানো, এই ধরনের কাজগুলো ডিবি বোর্ড পারফেক্টলি শিখতে পারলে, কালার মেশিং করে যদি ডিবি বোর্ডের কাজ শিখতে পারেন, কয়েলের কালার মেশিং করে, তাহলে এটা বিদেশে অনেক ডিমান্ড। এবং বিদেশে 15 টাকা করে ঘন্টা পাবে, 15 রিয়াল করে ঘন্টা, অর্থাৎ 500 টাকা ইনকাম, দিনে ইনকাম আছে। এটা বাংলাদেশে যদি করেন, এটা মজুরি 500-600 টাকা ইনকাম থাকে। হম তবে এই কাজগুলোর ডিমান্ড সারা জীবন থাকবে, এবং দিন দিন এগুলো বাড়তে থাকবে এবং টাকা ইনকাম করতে থাকবে। নেক্সট হলো আপনার ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিনের কাজ। এই মেকানিক্স এর কাজটা যদি জেনে আসেন, তার বিদেশে অনেক ডিমান্ড আছে। বিদেশে এখন ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সব জায়গাতে রিইউজ করা হয়। আগে রিইউজ করতো না, একবার ইউজ করে ফেলে দিত। তো এটা আপনারা শিখে আসতে পারেন। এটা বাংলাদেশও আছে। বাংলাদেশে অনেক ডিমান্ড, সারা জীবন ইনকাম থাকবে, কোনোদিন টাকার অভাব পড়বে না। যে প্রফেশন গুলোর কথা বলছি, টাকার অভাব থাকবে না, সারা জীবন টাকা ইনকাম করবেন। নেক্সট হলো হুন্ডা বা সাইকেল সার্ভিসিং। এটা নিজ দেশ, যেমন আমাদের দেশ ভারতে, যার যার এলাকাতেই প্রচুর হুন্ডা আছে।
যদি হুন্ডার কাজটা ঠিক মতো জানেন, টাকার কোনো অভাব হবে না। তবে সৎ থাকতে হবে। আমি যে প্রফেশনাল কথা বলছি, প্রত্যেকটা জায়গাতে সৎ থাকবেন। হুন্ডা সারাইতে গেলে, সাইকেল সারাইতে গেলে পার্টস নষ্ট না হলে বলে পার্টস নষ্ট হয়ে গেছে, রাইখা দেয়, পরে এটা বিক্রি করে দেয়। এই অসৎ কাজ করা যাবে না। নেক্সট আসেন কার মেকানিক্স। কার মেকানিক্স এর মধ্যে মেশিন খোলা, কোনো গাড়ির মেশিন খুলে মেশিনে কোনো ত্রুটি থাকলে এটা বের করতে পারবেন। তারপরে হলো কার পেন্টিং করা, কার ওয়াশিং এর, এগুলা রিলেটেড কাজ। তো যারা এগুলা করে সবগুলাই একসাথে করে অথবা পার্ট পার্ট করতে পারেন। আর এগুলা এখন আধুনিক সিস্টেম, সফটওয়্যার সিস্টেম বেরিয়েছে, গাড়ির একটা জায়গাতে সফটওয়্যার কানেকশন দিয়ে এবং কম্পিউটারে যদি কানেকশন দেন, তখন এটাই ধরে দিবে কোন পার্টসে কোন জায়গাতে আপনার এটা ত্রুটিটা আছে, আপনি সেই সেই জায়গাতে করতে পারবেন। এই গাড়ির কাজ যদি জানেন, শুধু মোটর গাড়ি না, বিভিন্ন গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, ট্রাক আছে, সব কাজ জানলে এগুলা খুবই ডিমান্ড। এটা স্কিল, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা সারা জীবনে থাকবে। এটা বিদেশেও আসলে পারবেন, দেশেও আসলে পারবেন। তো এগুলা কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন বা আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করেন। তাদের একটা সময় সার্টিফিকেট থাকলে আপনার ভালো ভালো কোম্পানি গুলাতে, মোটর কোম্পানি আছে এখন, এগুলাতে সার্ভিসের কাজ করতে পারবেন। সার্ভিসিং প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, বিদেশেও আছে। বিদেশে অনেক গ্যারেজ আছে, এগুলা গাড়ির গ্যারেজ, এইগুলাতে চাকরি করতে পারবেন। এখানে পেন্টিং এর কাজ, ওয়াশিং এর কাজ বা মোটর মেকানিক্স এর কাজ, অনেক গাড়ি তো এখন অহরহ, মিডিল ইস্টের পুরা গাড়ি। তো গাড়ির কাজ, কাজের কোনো অভাব নাই, টিভি ফ্রিজের কাজের কোনো অভাব নেই। তো এগুলা শিখে আসতে হবে। কাজ যদি শিখে আসতে পারেন, 6 মাস ধৈর্য ধরে, যেই ট্রেড গুলার কথা বলছি, 6টা ট্রেড, এগুলো কিন্তু 6 মাসে বেশি কাজ শেখা লাগে না। 6 মাসে কাজটা আপনারা শিখতে পারবেন প্রপারলি। শিখে যারা বিদেশে আসবেন আসতে পারবেন, অথবা দেশে আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।